হ্যালো এভরিওয়ান, আজকে আজকে ক্লাস 5। ওকে, আজকে ক্লাস 5 কি অবস্থা সবার? সবাই একটু আমাকে কনফার্ম করো যে আমার ভয়েস শুনতে পারতেছো কিনা। আর সেকেন্ডলি আমাকে কনফার্ম করো যে স্ক্রিন ক্লিয়ার আছে কিনা। এখন তো স্ক্রিন শেয়ার দিয়ে তারপর আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা একটু আমাকে কাজ করো, একটু জানাও। আজকে আজকে ক্লাস উস্তাদ ভালো আছি, উস্তাদ ভালো আছি। সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো। আজকে তোমাদের গত ক্লাসের আবদার করা 2টা অঙ্ক থাকবে। তোমরা আমার কাছে 2টা ম্যাথ আবদার করছিলা, বলছিলাম যে আজকে করাই দিব। সেই 2টা ম্যাথ থাকবে। আজকে আমরা চেষ্টা করব 9.1 তো শেষ, 9.2টা টোটালটা শেষ করার জন্য। আর দেখা যাক, অনেক ভালো কিছু হবে। সবাই একটু চটপট চলে আসো। আজকের ক্লাসটা করার জন্য তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি থাকবা, কারণ হচ্ছে খাতা কলমে আমরা সাথে সাথে আমি যেভাবে পড়াই না কেন স্লাইডে লিখে পড়লেও তোমরা সাথে সাথে ক্লাসটা কমপ্লিট করে ফেলবা, সাথে সাথে ক্লাসটা কমপ্লিট করে ফেলবা। যাতে আজকের ক্লাসের পরে ক্লাসে শেষ করতে চাই। সবাই একমত কিনা আমরা ক্লাসের পরে ক্লাসে শেষ করে রাখবো, কোনো জমানো থাকবে না, ঠিক আছে? কোনো জমানো থাকবে না, আমরা আজকে এইখানেই শেষ করে ফেলবো পড়াগুলো। সবাই একটু ঝটপট জয়েন করে ফেলো, একটু দ্রুত জয়েন করো। আর আমি 1-2 মিনিট দেখতেছি, দেখার পর আমরা ক্লাস স্টার্ট করব। ওকে, নাইস, সবাই আমাকে সালাম দিতেছো। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে আদাব, সালাম, নমস্কার। দ্রুত জয়েন করে ফেলো, গুড। ওকে, শাবাশ, এই তো আমার একমত বাহিনী আছে। আজকে আমরা ক্লাসের পর ক্লাসই শেষ করব। তোমাদের ছোট্ট একটা বাড়ির কাজ দিয়েছিলাম যে মূল নিয়মে অন্তরীকরণ করতে। তোমরা কে কে ট্রাই করছো আমাকে একটু জানাও, কে কে ট্রাই করছো আমাকে একটু জানাও। দেখি আমার ক্লাসে এখন পর্যন্ত কে কে আসছে, আমি একটু নামগুলা পড়ি, কে কে জয়েন করছে। যদি আমি নাম পড়ি না, এখন যে চেষ্টা করি একটু নামগুলা পড়ার জন্য। প্রথমে আমার কাছে আসলো সুলতানা রাজিয়া, পই পই করে হিসাব রাখার কথা বলছে, গুড। আর অনেকে পই পই নিয়ে পড়ছে, গুড, ভালো। রিয়ানের আছে আমার সাথে, আবু বাইদা আছে, রাশেদ মাহমুদ আছে, রোহান হাসান অলরেডি জয়েন করছে, দেন সাদাব ইসলাম জয়েন করছে, দুর্জয় পল জয়েন করছে, সবুজ দ্বীপের রাজা জয়েন করছে, গুড। উজ্জ্বল খান জয়েন করছে, দেন হচ্ছে উম্মে মারিয়া জান্নাত, সে বলছে মিরপুর থেকে। ওকে, বাই দ্য ওয়ে, কে কোন জায়গা থেকে আছো সেটাও একটু জানায় দাও, কে কোন জায়গা থেকে আছো সেটা আমাকে একটু জানায় দাও, আমি দেখি। গুড, ওকে, গুড। আরিফ খান জয় আছে, আরো অনেকে আছে, সবাই আমাকে আদাব সালাম দিতেছে। আমার তরফ থেকে তোমরা সালাম নিও, আদাব সালাম নিও। এবং চলো আমরা মোটামুটি ক্লাসটা স্টার্টের দিকে যাই, আমরা স্টার্ট আপের দিকে যাই ক্লাসটা। গুড, একটু ঝটপট জয়েন করার চেষ্টা করো। হ্যাঁ, সিলেট থেকেও আছে, গুড। সিলেট বিয়ানী বাজার থেকে আছে, আবার ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে, মানে টোটালি অনেক জায়গা থেকে আমাদের সাথে আজকে জয়েন করছে, গুড। ওকে, স্ক্রিন কি শেয়ার হয়েছে? একটু আমাকে বলবা, স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি স্যার। ওকে, আমার কি শো করতেছে একটু জানাবা। ব্ল্যাক স্ক্রিনে তো শো করতেছে।
জি স্যার, আপনার ফুল স্ক্রিন শো করতেছে একদম Good, উইন্ডোটা, পুরো পাওয়ার পয়েন্ট। good, good. মেট্রো রেল এরিয়া, কক্সবাজার, তো তোমরা অনেক কিউট, তো সবাই কিউট কিউট নাম বলছে কক্সবাজার থেকে। তো আমাদের জরিপে দেখা গেছে আমাদের এখানে চিটাগাং এর মানুষ বেশি, তাই না জুবাইর? জি স্যার, এর আগে প্রতিশ্রুতি ব্যাচেও দেখা হয়েছে, ওখানেও চিটাগাং মানুষ বেশি। ওকে, আমরা আজকে সবগুলোই করে দিব। আর সবগুলা করার আগে একজন বলছে স্যাক এক্স এর গ্রাফটা করে দিতে, ওকে আমি স্যাক এক্স এর আজকে মূল্যায়নে করে দিব, কোনো সমস্যা নেই। আমি এটাই চাইতেছিলাম যে তোমরা আমাকে বলো যে কোনটা তোমাদের দরকার, করে দেওয়া দরকার। তো একজন আমাকে স্যাক এক্স এরটা বলছে করে দিতে, খুব সুন্দর, থ্যাংক ইউ তোমাকে স্যাক এক্স এরটা বলার জন্য। আসলে স্যাক এক্স এরটা আমরা আমাদের অনেকেরই একটু প্যাচ লাগে স্যাক এক্স এরটা। তো প্রথমেই চলো আমরা সেই দুইটা অঙ্ক একটু করে নেই। লিমিটের যে দুটো অঙ্ক আমাকে গত ক্লাসে বলা হয়েছিল এবং আজকে বলছিলাম আমি করে দিব, লিমিটের সেই দুটো অঙ্কের দিকে যাই। ওকে, গুড। ওকে, চলো আমাদের প্রথম অঙ্ক যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে যে লিমিট লিমিট n tends to infinity infinity দেন হচ্ছে সামেশন অফ n equals to 1 থেকে n পর্যন্ত r কিউব। এইটার লিমিট বের করাটা আমাকে একজন আমার অনেক প্রিয় একজন শিক্ষার্থী গত ক্লাস আমাকে বলছিল যে স্যার এই ম্যাথটা করাই দিবেন, ঠিক আছে, এই ম্যাথটা আমাদের করাই দিবেন। ওকে, তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই ম্যাথটা করে দিব। এখানে আর কিউব বলতে কি বোঝায়, আর এই টোটালটার মানে কি বোঝায়, সেটা আমাদের একটু বুঝতে হবে। টোটালটার মানে আমাকে একটু বুঝতে হবে। এখানে আর কিউব বলতে বোঝায় হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। কে বলতে পারবা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত? সূত্রটা কে বলতে পারবা? গত ক্লাসে তোমাদের বলছিলাম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত বলো তো, একটু ঝটপট বলো, আমরা ক্লাসে পড়া ক্লাসে শেষ করে দেখাই দিব। n সংখ্যক ঘনের সমষ্টি কে বলতে পারে? দেখি তো এনিওয়ান, কেউ পারে কিনা কমেন্ট সেকশনে। আমরা পড়ছি এরকম কেউ আছে? একটু ঝটপট বলো। তোমরা সবাই জানো যে n ইনটু n প্লাস 1 বাই কত, বাই হচ্ছে কত বলো, বাই হচ্ছে 2 তার হোল স্কয়ার, তাই না? বাই হচ্ছে 2 তার হোল স্কয়ার, তাই না? বাই হচ্ছে 2 তার হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্র। সবাই কি সূত্রটা বুঝতে পারছি না পারি নাই বলো তো? আর n ইনটু n প্লাস 1 কি? n ইনটু n প্লাস 1 হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি আর বর্গের সমষ্টি। এই দুইটার কাহিনী একটু ভালো করে বুঝে রাখো, বুঝছো? এই দুইটা কাহিনী একটু সবাই বুঝে রাখো। দেন দেখো আমরা কি লিখতে পারি, লিমিট, সবাই আমার সাথে করতেছো তো? একদম সাথে সাথে করো। লিমিট, এটার মানে আমাকে কি বলছে? 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 n কিউব। এই n সংখ্যক কি বলে আমাদের সামেশন দেয়া আছে, এটার মানে হচ্ছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 n কিউব। দেন আমরা কি লিখতে পারি, এটার মানে আমরা লিখতে পারি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। একদম সোজা অঙ্ক, জানো, একদম সোজা অঙ্ক। জাস্ট আমরা না কেন জানি এটা ভয় পেয়ে ফেলি, এই অঙ্কটাকে দেখে জানি কেন আমরা ভয় পেয়ে ফেলি। ইনটু স্কয়ার, তাহলে কত হয় বলো তো? এটাকে স্কয়ার করলে কত পাওয়া যায়? এটাকে স্কয়ার করলে আমরা কত পাবো? এটাকে স্কয়ার করলে আমরা পাবো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n স্কয়ার ইনটু কি বলতো, n স্কয়ার ইনটু n প্লাস 1 তার হোল স্কয়ার বাই 4, n স্কয়ার ইনটু n প্লাস 1 বাই 4। এই পর্যন্ত সবাই বুঝতে পারছে কিনা আমাকে একটু বলে দাও।
এই পর্যন্ত সবাই একটু বুঝতে পারছি কিনা বলে দাও। আমাদের প্রশ্নে একটা ছোট্ট ভুল আছে, আমাদের প্রশ্নে একটা ছোট্ট ভুল করছি আমরা প্রশ্নটা তুলতে। প্রশ্নটা সবাই একটু কারেকশন নিয়ে নাও। প্রশ্নের সামনে একটা আমার 1/n⁴ আছে, একটু আমি ভুল লিখছি প্রশ্নটা তুলতে, দেখতে গিয়ে একটু ভুল লিখছি, একটু কারেকশন নিয়ে নাও বাবা। এইখানে একটা 1/n⁴ আছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। সো এখানেও কি হবে, একটা আমার কত থাকবে, আমরা n/4 টাকে নিচে দিয়ে দিব, n/4 নিচে দিয়ে দিব। ওকে, আমরা একটু লিখতে ভুল করছিলাম। দেন আমাদের এখানে কি থাকবে, 1/n⁴। সো আমার এখানে কি থাকবে, n⁴। ওকে, আচ্ছা, একজন ফার্স্ট থেকে দ্বিতীয় লাইন বুঝে নাই, ফার্স্ট থেকে দ্বিতীয় লাইন বুঝে নাই, তার জন্য বলতেছি যে এইখানে কি বলছে কথাটা। আচ্ছা, আমি তোমাদের আবার প্রথম থেকে করাই দিতেছি ম্যাথটা, একদম ফ্রেশ স্টার্ট। সবাই আবার একটু ভালো করে দেখো। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n⁴ সামেশন n ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত r কিউব। প্রথমে বলো কে কে বুঝছো এই এতটুকুর মানে কি, এতটুকুর মানে কি, আমি যে আলোচনা করলাম আমার আলোচনা থেকে তোমরা কি বুঝছো, এতটুকুর মানে কি একটু ঝটপট বলো তো, কে বলতে পারবা এতটুকুর মানে কি? আমি যে বক্স করা অংশটা বলছি, বক্স করা যে অংশটা বলছি, বক্স করা অংশটার মানে কি, বক্স করার অংশটার মানে কি বলতো, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, ঘন এর সমষ্টি মানে কিউবের সমষ্টি, পাতলা না, ঘন এর সমষ্টি, বুঝছো? ওকে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, যার মানে কি, যার মানে হচ্ছে এই পুরাটাই n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি মানে কি বলতো, আমরা কি লিখতে পারি, আমরা কি লিখতে পারি বলো, আমরা লিখতে পারি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n⁴ 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 n কিউব। এখন বলো দ্বিতীয় লাইন বুঝছি না বুঝি নাই, দ্বিতীয় লাইন বুঝছি না বুঝি নাই, আমাকে একটু বলে ফেলো দ্বিতীয় লাইনটা বুঝছি না বুঝি নাই, সবাই একটু ক্লিয়ার করো, বুঝছি না বুঝি নাই, একদম ঝটপট ক্লিয়ার করো। কিভাবে বুঝলেন যে ভাই এটা ঘনের সমষ্টি? কারণ এই দেখো সামেশনের মানে কি, n এর মান 1 থেকে শুরু হয়ে n পর্যন্ত, আর এখানে r কিউব দেয়া আছে, এই টোটাল সামেশনটার মানে হচ্ছে এটা। যেমন তোমরা নবম দশম শ্রেণীতে পড়ছিলা সামেশন অফ fi(xi) 17 নাম্বার চ্যাপ্টারে fi(xi), তার মানে কি যতগুলা fi(xi) বের করছিলা মানে গণসংখ্যা আর মধ্যবিন্দু গুণ করছিলা, লাস্ট থেকে সবার যোগ ফলটা কিন্তু তুমি নিছিলা সামেশন অফ fi(xi) হিসেবে। এইভাবে বুঝছি, ওকে, ঠিক এইভাবে বুঝছি, ক্লিয়ার? ওকে, নাইস, আশা করি তুমি এখন বুঝতে পারছো। সবাই ক্লিয়ার তো, একদম ক্লিয়ার, কোনো ভেজাল নাই তো? ভেজাল থাকলে বলে ফেলো, এনি ভেজাল, নো ভেজাল। দেন দেখো আমরা কি লিখতে পারি, আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এই সমষ্টির সূত্র কি, এই সমষ্টির সূত্র কি, এই সমষ্টির সূত্র হচ্ছে তোমার n ইন্টু n+1/2 তার হোল স্কয়ার। এই সূত্রটা আমরা জানি, n সংখ্যক কি বলে ঘনবস্তুর সমষ্টি, n সংখ্যক ঘনবস্তুর সমষ্টি, ঠিক আছে? এটা বুঝছি না বুঝি নাই আমাকে একটু বলো তো, এই পর্যন্ত বুঝছি না বুঝি নাই, সবাই একটু বলে দাও এই পর্যন্ত বুঝছি না বুঝি নাই। দেন দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n⁴, এইখানে আছে লাইক তোমার n স্কয়ার, এইখানে আছে তোমার n স্কয়ার, n+1 তার হোল স্কয়ার, নিচে আছে 4, নিচে আছে 4। একদম 9 10 এর যে তোমার কনসেপ্ট, দুইটা কনসেপ্ট লাগতেছে, সামেশনের কনসেপ্টটাও ছিল, এই কনসেপ্টটাও ছিল। মোটামুটি দেখবা যে অসীম কুমার শাহ স্যারের বই এই ম্যাথটা নাই, অথবা রূপন্তী পাবলিকেশনের বইয়ের ভিতর বোধহয় এই ম্যাথটা নাই, আবার এই ম্যাথটা কেতাব স্যারের বইয়ের ভিতর আছে, ঠিক আছে? সো দেখো পরবর্তী লাইন কি লিখতে পারি উস্তাদ,
লিমিট n tends to infinity, n tends to infinity, আর ইনফিনিটি থেকে আমরা কি বলছিলাম, ইনফিনিটি থেকে আমরা কি বলছিলাম যে আমাকে এনি হাউ 1/n এই ফরম্যাটে আনতে হবে, 1/n এই ফরম্যাটে আনতে হবে। তাহলে দেখো n স্কয়ার আর আরো একটা n স্কয়ার, কারণ কি আমি 1 + n 1/n স্কয়ার থেকে কমন নিছি 4n টু দি পাওয়ার 4। এই দেখো এইখান থেকে একটা n কমন নিয়ে কি হয়ে গেছে, n স্কয়ার হয়ে গেছে। যারা বুঝো না তাদের জন্য n + 1 তার হোল স্কয়ার, যদিও আমরা আগের ক্লাসে পড়াই দিছি, তারপরেও অনেকে আছে যেটা বুঝবা না, তাদের জন্য, তারা বলবা যে স্যার উফ বুঝলাম না, তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য 10 মিনিট স্কুলের পরিবেশনায়, স্পন্সর্ড বাই 10 মিনিট স্কুল, বুঝিয়ে দিলাম বিষয়টা। বুঝছি না বুঝি নাই বলো, এই কমন নিয়ে বিষয়টা বুঝছি, কেন n স্কয়ার হইলো, কেন n স্কয়ার হইলো, এটা কি বুঝছি না বুঝি না আমাকে বলো তো বাবারা, কেন n স্কয়ার হলো এটা বুঝছি? ওরে উস্তাদ বুঝছি কিনা বলো। n স্কয়ার কমন এটা গত ক্লাসে আমি দেখাই দিছিলাম, ঠিক আছে, গত একটা ক্লাসেও দেখাইছি, আবার দেখাই দিলাম, শাবাশ, একদম বুঝে ফেলছে। এইখানে n স্কয়ার, এইখানে n স্কয়ার, জিঙ্গালালা জিঙ্গালালা, n টু দি পাওয়ার 4 ক্যান্সেল। এখন দেখো আর অসংজ্ঞায়িত অবস্থায় নাই, অসংজ্ঞায়িত অবস্থায় নাই, সুতরাং আমি যদি মান বসায় দেই তাহলে কি থাকে, 1 + 0 তার হুলস্থুল স্কয়ার, নিচে আছে 4, অর্থাৎ আলটিমেট আনসার আমার 1/4 আনসার। কে বুঝিনি, কে বুঝিনি একটু বলে ফেলো, কে বুঝিনি, কে বুঝিনি। 10 মিনিট স্কুলের যৌথ প্রযোজনায়, রবি 10 মিনিট স্কুলের যৌথ প্রযোজনায় আজকের এই লিমিটের বিশেষ অঙ্কটি আপনাদের বোধগম্য হয়েছে কি? হইলে একখানা ভালোবাসা চাপ মারুন। বলো বুঝছি কিনা, বলো বুঝছি কিনা, একটু ঝটপট বলো। আরে আবার জি একদম ক্লিয়ার তো, ক্লাসের পর ক্লাসেই শেষ, সুখী হবে বাংলাদেশ। 2 বার n স্কয়ার কেন নিলেন? আরে স্বপন ভাই তোমার কি বললাম, একখান n স্কয়ার তো আমার এইখানে রয়েছিল, এই যে n স্কয়ার এখানে এইটা রয়ে গেছে, আর একটা n স্কয়ার এইখান থেকে কমন নিয়ে বের করছি। কি যে করো না দাদা, একটু ভালো করে দেখো, এইখান থেকে আরেকটা n স্কয়ার কে বের করেছি। আচ্ছা গুড, আশা করি সবাই বুঝে গেছো, শাবাশ, ক্লিয়ার, ওকে। এরকম আরেকটা অস্থির ম্যাথ আছে, তোমরা কি শুনছো? আচ্ছা অশ্লীল ম্যাথই, যাই শুনো তোমরা। নেক্সট 2 নাম্বার অঙ্কটা, এরকম একটা মজার অঙ্ক। 2 নাম্বার অঙ্কটা প্রথমে আমাদের 1/∞ মানে 0 রে ভাই, একের নিচে যদি অনেক বড় একটা সংখ্যা থাকে, একের নিচে অনেক বড় একটা সংখ্যা থাকলে তার মানটা আমরা 0 লিখতে পারি। ওকে নেক্সট, ওই যে 0 কেন, কি রে বাবা এগুলো কি প্রশ্ন করে, এগুলো কি প্রশ্ন করে আল্লাহ, এখন যদি এই প্রশ্ন করো তাহলে হবে। নেক্সট দেখো পরবর্তী অঙ্ক, লিমিট, আবারও আমাদের n টেন্ডস টু ইনফিনিটি। এখনের প্রশ্নটা আছে 1 3 2 4 ডট 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 প্লাস n ইনটু n প্লাস 2, n ইনটু n প্লাস 2, আর নিচে আছে কি, নিচে আছে ধরো গিয়ে তোমার n কিউব, নিচে আছে তোমার n কিউব। ওকে নিচে আছে n কিউব। এই অঙ্কটা আমাদের অস্থিরভাবে বুঝতে হবে, সবাই রেডি তো? কারো মাথায় কিছু আসতেছে, চেনা চেনা লাগতেছে? এটা আমাদের দ্বিপদীর ভিতর এই টাইপের কিছু ম্যাথ আছে, দ্বিপদীর ভিতর এই টাইপের কিছু ম্যাথ থাকে, তারপরে আমরা ধারা অনুক্রম এই চ্যাপ্টার গুলোতে এই টাইপের ম্যাথ করে আসছিলাম। ওকে এই টাইপের ম্যাথ করে আসছিলাম, সবাই একটু মনোযোগ দেই, গুড, ওকে জিঙ্গালালা জিঙ্গালালা, গুড, জিঙ্গালালা হয়ে যাবে এটাও। ওকে চলো শুরু করা যাক দাদা। আচ্ছা এই ক্ষেত্রে প্রথমে আমি একটু তোমাকে একটু কাজ করে নিই, যে এখানে এখানে 1 ইন্টু 3, তোমরা অনেক চালাক, তোমরা অনেক চালাক, এই অঙ্কটা আমাকে দিয়ে করাই নিতেছ, থ্যাংক ইউ। যে এই প্রবলেমটা আমাকে বলছিল গত ক্লাসে, তাকে অসংখ্য ধন্যবাদ। ওকে
এখানে এইটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, মনে করো প্রথম পদ আমরা u1 ইকুয়ালস টু লিখি প্রথম পদ। প্রথম পদ কি 1 ইনটু 3, যেটাকে আমি লিখতাম পারি কত 3 একে 3। এটাকে আমি লিখতে পারি যে 1 স্কয়ার প্লাস 2 ইনটু 1 লেখা যায় কিনা বলো। 1 স্কয়ার প্লাস 2 ইনটু 1 লেখা যায় কিনা? তোমাদের একটা জিনিস আমি একটু বুঝাই দিতেছি, একটু ভালো করে ঠান্ডা মাথায় বুঝো। আমি যদি হুট করে সূত্রটা লিখে দিই, তুমিও আসমান থেকে পড়বা, আমিও আসমান থেকে পড়বা, আমার মারি লইবা যে স্যার এটা কেমনে হয়েছে। সো কেমনে হয়েছে এটা তোমাদের একটু বুঝাইতেছি। লেখেন তার আগে তোমরা দুটো সূত্র লিখো দেখি কে কে পারো। সামেশন অফ n স্কয়ারের সূত্র কি আর সামেশন অফ n এর সূত্র কি? ততক্ষণে আমি আমার পিতাশ্রীর একটা ফোন রিসিভ করে আসি। ওকে, বাবা কল দিছে, রিসিভ করা দরকার। মোবাইলটা ফুয়েলও দিয়ে দিলাম আর তোমাদের সাথে এসে বললাম। এই দেখি কে কি উত্তর দিতে পারছে বলো, কে কি উত্তর দিছে? ওকে, কেউ নাই। আরে কেউ নাই, হইলো? কেউ পারলো না, হইলো? খেলুম না, যাও তোমাদের লগে খেলুম না। কেউ উত্তর দিতে পারলো না তোমরা? গুরু চার্জার। ওকে, চলো আমরা চলে আসি আমাদের অঙ্কে। তোমরা এটা লিখতে থাকো। কেউ দিতে পারলো না, হইলো? খেলা খেলুম না। অস্থির, অনেকেই দিয়ে ফেলছে, গুড। হ্যাঁ, নেক্সট দেখো। শাবাশ, এই তো সবাই এসে দিয়ে গেছে, সবাই দ্রুত উত্তর দিয়েছে। ইউ2 মানে কি বলতো? দ্বিতীয় পদ কত দেওয়া আছে? 2 ইনটু 4। এটা আমি কি লিখতে পারি? 4 দুগুণে 8। 8 আমি কিভাবে লিখতে পারি? যে স্যার আপনি লিখতে পারেন, মনে করেন যে 2 স্কয়ার প্লাস 2 ইনটু 2। কিভাবে? 2 দুগুণে 4 আর 2 দুগুণে 4, ঠিক আছে, লিখতে পারি। দেন ইউ3 ইকুয়ালস টু কি লিখতে পারি? যে স্যার এইখানে 3, এইখানে 5, এইখানে 3, এইখানে কত? 3 4 5, এখানে কত হবে? 5। সো এটা আমি লিখতে পারি কি 15। 15 আমি কিভাবে লিখতে পারি? যে স্যার 3 স্কয়ার প্লাস 2 ইনটু 3, কোনো প্যারা নাই। 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 6 আর 9 15। এরকম করে যদি তুমি যাইতে থাকো একদম এন্ড পর্যন্ত যদি যাও, ইউ এন ইকুয়ালস টু কি হবে? স্যার n ইনটু n প্লাস 2। আমি কি এটাকে n স্কয়ার প্লাস 2n লিখতে পারি কি পারি না? এই পর্যন্ত কারো বুঝতে কোনো প্রবলেম আছে? থাকলে একটু আওয়াজ দাও। এই পর্যন্ত কি বুঝতে কারো কোনো প্রবলেম আছে? থাকলে একটু আওয়াজ দাও, ঝটপট আওয়াজ দাও, ঝটপট আওয়াজ দাও। কারো কোনো বুঝতে প্রবলেম আছে কিনা? ওকে, একজন বলতেছে 9 পয়েন্টের কত মেতে দিলে, এখনো 9 পয়েন্ট এতে আছে, লিমিটেড অঙ্ক করে বাবা 9A। আজকে আমরা 9B শেষ করার তাগিদে নামবো। কারো কোনো প্রবলেম আছে এই পর্যন্ত? প্রবলেম থাকলে একটু বলে ফেলো যে স্যার বুঝি নাই। পরে মাঝপথে গিয়া বলবা কি উফ বুঝলাম না, তাহলে কিন্তু খেলা হবে না। কে বুঝো নাই? একদম ইজি জিনিস ছিল। কোন জায়গা বুঝি না এটা বলো। যে বুঝো নাই সে কোনটা বুঝো নাই সেটা আমাকে বলবা। ওকে, যে বুঝো নাই সে আমাকে বলবা যে এই পার্টটা বুঝি নাই।
এই পার্টটা বুঝি নাই। এই যে আমার অংশটা আছে, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। এই যে আমার অংশটা আছে, এই অংশটাকে আমি কি লিখতে পারি স্যার? এই অংশটাকে আপনি লিখতে পারেন সামেশন অফ n স্কয়ার প্লাস, সবগুলোর আগে 2 আছে, 2 লিখে দিলাম। বাকি অংশটা কি লিখতে পারি? সামেশন অফ n। কারো কি মনে কোনো কষ্ট আছে? সকল n মানে হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এই দেখো 1 2 3 4 5 n পর্যন্ত। আর হচ্ছে n সংখ্যক বর্গ সংখ্যার সমষ্টি। n সংখ্যক বর্গ সংখ্যার সমষ্টি। যারা লাস্ট লাইন বুঝো নাই, লাস্ট লাইন কি বলছে? un ইকুয়ালস টু কি বলছে? n ইনটু n প্লাস 2, n ইনটু n প্লাস 2। জাস্ট গুণ দাও, n এ কে n, n এ n স্কয়ার, n 2 এ 2n, শেষ, খেলা শেষ। এই পর্যন্ত বুঝছি। u3 কিভাবে হলো? তুমি প্যাটার্ন অনুযায়ী যাও, 1 3 2 4, পরেরটা কি হবে? 3 5, আরামসে। ক্লিয়ার? কোনো কষ্ট আছে? কোনো কষ্ট আছে মনে? এই যে কয়েকজন বুদ্ধিজীবী আছে আমাদের, বুদ্ধিস্ট, এইসব অঙ্ক কি করতে হবে? এখন কও, তোমরাই কও ডিটেলসে সব ম্যাথ করাইতে, সব রকম ম্যাথ করাইতে। এটা হচ্ছে স্টুডেন্ট ডিমান্ড ম্যাথ। তোমরা আমার কাছে ডিমান্ড করছিলা এই অঙ্কটা করাই দেওয়ার জন্য। সো এখন তোমাদের এই ম্যাথটা করাই দিতেছি। নেক্সট, অনেক অস্থির ম্যাথ, মানে টোটালি তোমরা লিমিটেড যে টাইপের ম্যাথ গুলা করো, এই টাইপের ম্যাথ গুলোর থেকে একটু ডিফারেন্ট। টোটালি ওই টাইপের ম্যাথ গুলো থেকে ডিফারেন্ট। একজন বলতেছে 1 স্কয়ার প্লাস 2 1 কিভাবে হলো? ওরে বাপুরে, 3 একে 3, 3 একে 3, এই দেখো 1 আর 2 যোগ করলে 3ই হয়। আচ্ছা, নেক্সট ভাই, মনোযোগ দেই, পড়ালেখায় মনোযোগ দেই। অ্যাসাইনমেন্ট বা ওই জাতীয় কথাগুলো একটু বন্ধ রাখি, পড়ালেখায় মনোযোগ দেই। তার মানে আমি এই টোটালটার পরিবর্তে কি লিখতে পারি? এই টোটালটার পরিবর্তে আমি কি লিখতে পারি? এই যে কাজটা করলাম, এই কাজটার পরিবর্তে আমি যখন এখন লিখব লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে উপরের যে আইটেমগুলো আছে, এই আইটেমগুলোর পরিবর্তে আমি কি লিখতে পারি? স্যার, আইটেমগুলোর পরিবর্তে আপনি ডাইরেক্ট লিখতে পারেন n স্কয়ার প্লাস 2 ইনটু সামেশন অফ n বাই n কিউব। কারো মনে কোনো কষ্ট আছে? থাকলে বলে ফেলো। আমি কি এটা লিখতে পারি কিনা? আমি টোটালটার মানের পরিবর্তে এইটা লিখতে পারি কিনা? ঠিক আছে, এইখানে টোটালটার মানের পরিবর্তে আমি এটা লিখতে পারি কিনা? এটা দশমিক না রে বাবা, এটা ইনটু। আমি এই যে টোটাল মানটা বের করলাম, এই মানটা কিন্তু আমি এই টোটালটার পরিবর্তে বসাইতে পারি। এই টোটাল যে আমার ধারা বা অনুক্রমটা আছে, এটার পরিবর্তে বসাইতে পারি। একদম শেষ। বসানোর পর বলো তো কি লিখতে পারি? যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, n স্কয়ারের সমষ্টিটা জানি কত? কে বলতে পারবা? কে জানি লিখছ? n ইনটু, বলো সূত্র কি? n ইনটু n প্লাস 1 বাই 2n প্লাস 1 বাই কত? 6, বাই কত? 6, ছক্কা, বাই কি? 6 প্লাস n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি? 2 ইনটু n ইনটু n প্লাস 1 বাই 2। এই হলো আমাদের খেলা। এই টু কাটুস কুটুস, নিচে আছে n কিউব। ওকে, নিচের n কিউব থেকে যাক, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। এইখানে দেখো, এইখানেও n প্লাস n ইনটু n প্লাস 1 আছে, এইখানেও n ইনটু n প্লাস 1 আছে। তো কি করব স্যার? কিছু করবেন না, কমন নিয়ে আনেন। n ইনটু n প্লাস 1 কমন নিলাম, থাকলো কি? থাকলো গিয়ে 2n প্লাস 1 বাই 6 প্লাস 1। কথা বুঝছি না বুঝি নাই? ঝটপট বলে ফেলি। কথা বুঝছি না বুঝি নাই? একদম ঝটপট বলে ফেলো। কথা বুঝছো না বুঝো নাই? সিম্পল। ওকে, দেন আমরা কি লিখবো? আমরা লিখবো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, n ইনটু n প্লাস 1। আর এখানে কি লিখবো? 2n প্লাস 1 প্লাস 6 বাই 6। নিচে থাকবে কি? n কিউব। এরপর আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি,
n tends to infinity লিখে কি লিখতে পারি n tends to infinity লিখতে কি লিখতে পারি বলো তো লিখতে পারি হচ্ছে n into n plus 1 2n plus 7 আর নিচে কি ছিল 6 ছিল না এই 6 নিচে চলে আসবে 6 n কিউব এই পর্যন্ত কে কোনটা বুঝো নাই আমাকে একটু দেখাও কে কোনটা আমাকে বুঝো নাই আমাকে জানাও একজন বলতেছে সেকেন্ড লাইনের ফর্মুলাটা আমি জানি না বাবারে তোমাকে আমি 9 10 কিভাবে ট্রাভেল করাবো 9 10 ট্রাভেল করলে তোমাকে আমি বলতে পারতাম তারপরেও মনে রাখো একটু ঝটপট মনে রাখো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার ক্লাস 9 10 এ ফাঁকি মেরে আসছো বুঝছি আমি কয়ে দিই মোবাইল ছেড়ে দাঁড়াও তোমরা 9 10 এ পড়ালেখা করো নাই এই 9 10 এর সূত্র তোমরা এখন পারো না বলবো আমার হায়ার ম্যাথ ছিল না তারপরে বুকামি এটা হায়ার ম্যাথের না এটা জেনারেল ম্যাথের সূত্র এটা জেনারেল ম্যাথের সূত্র আমি কয়ে দিব মানুষের উবাও আমি মানুষকে বলে দিব যে এই ছেলেটা 9 10 এ বা এই মেয়েটা 9 10 এ ফাঁকি মেরে এসেছে আমি বলে দিব গুড ক্লিয়ার এখন বুঝছো না এখনো বুঝো নাই এই দুটো সূত্র এরকম ছিল যদি মনে না থাকে তারপরে নবম দশম শ্রেণীর 13 নম্বর অধ্যায় ধারা ছিল ওই ধারা থেকে আমরা এই কাজটা করছি এই যে একজন বলছে তার নাকি 4 হাত উপর দিয়ে যাইতেছে এখন 4 হাত মাইপা বলো কোন জায়গাটা তুমি বুঝো নাই সেটা আমাকে বলবা যে স্যার আমি এই লাইনটা বুঝি নাই না বুঝে যাবা একদম বুঝায়া ছাড়মু কোনো মাপ হবে না এই যে 9 10 মনে করাই দিছি 9 10 মনে করাই দিছি তুমি খালি বলবা যে স্যার আমি এই জায়গাটা বুঝি না এই জায়গায় বুঝি নাই আমি একদম ক্লিয়ার করাই দিব বলো কোন লাইনে বুঝি নাই এই লাইন বুঝো নাই এই লাইন বুঝো নাই এই লাইন বুঝো নাই এই লাইন বুঝো নাই নাকি এই লাইন বুঝো নাই 5 নাম্বার আমি 5টা লাইন লিখছি এই 5টা লাইন কে কে বুঝো না আমাকে একটু বলে দাও আমি একদম পড়ায় দিব তা না হলে কয়ে দিব যে তুমি পড়ালেখা করো নাই দেন দেখো লিমিট n tends to infinity আগের মতো প্রত্যেকটা থেকে একটা করে n কমন নিব এই সামনে যে ব্র্যাকেট দিয়ে কিন্তু এটা লাইন নাম্বার আবার কেউ ভুল করে এই করো না ভুল করে কেউ আবার এইগুলা লিখে রাখো না এগুলা লাইন নাম্বার হ্যাঁ বলা তো যায় না কেউ যদি আবার ওই কাজ করে ফেলো তাহলে দেখো n n n তিনটা n নিচে তিনটা n কাটা 1/n 1/infinity মানে কত জানি রে ভাই একটু বলো তো 1/infinity মানে কত বলো তো রুহুল আমিন দুষ্টামি করে কয় ওই যে ওই লাইন লাস্টে গেলে সব বুঝছি দুষ্ট এটা ইকুয়ালস টু 0 এই নিচের n কিউব কাটার পর আমার অসংজ্ঞায়িত অবস্থা দূর হয়ে গেছে দেন আমি যদি মানটা বসায় দিই তাহলে আমরা ইজিলি পাবো কি বলতো ইজিলি পাবো যে 1 প্লাস 0 2 প্লাস 0 নিচে আছে ছক্কা তার মানে হচ্ছে 2/6 উস্তাদ উত্তর হয়ে যাবে 1/3 আনসার এখন সবাই একটু বলে দাও উফ বুঝে গেলাম ওকে এইগুলো নাম্বার ছিল লাইন নাম্বার ছিল কেউ যদি না বুঝো আমাকে একটু বলে দাও যে স্যার 1 নাম্বার লাইন বুঝি নাই 2 নাম্বার লাইন বুঝি নাই 3 নাম্বার লাইন বুঝি নাই একদম লাইন বাই লাইন বুঝাই দেবো আমি ইচ্ছা করে এটার জন্য আজকে ক্লাসটা স্লাইডে নিতেছি কারণ আমি জানি তোমরা এই লাইনের বিষয়টা আমাকে বলবা যে এই লাইনটা বুঝি না ওই লাইনটা বুঝি নাই স্লাইডে লিখলে হয়তো আমি লাইন বাই লাইন ধরতে পারি যে এই লাইনটা বলো এই লাইনটা কোন লাইনটা বুঝো নাই সবাই একটু আওয়াজ দাও উফ বুঝে গেলাম গুড সবাই একটু আওয়াজ দাও আমরা পরবর্তী ম্যাথের দিকে যাব সবাই এর মাঝে একটু আওয়াজ দিয়ে দাও যে উফ বুঝে গেলাম দুইটা অঙ্ক ক্লিয়ার একদম অশ্লীল লেভেলের অঙ্ক এই দুইটা অঙ্কই অশ্লীল লিমিটের অশ্লীল ম্যাথ আমরা সবাই অস্থির ভাবে করে গেলাম তাই না আচ্ছা এখন একটু কুইজ খেলবো প্রথমে একটা কুইজ খেলবো সবাই কমেন্ট করার জন্য রেডি হয়ে যাও কুইজ খেলার পর আমরা পরের লাইনে বুঝে যাব গুড গুড
ওকে, নেক্সট আমরা এখন সূত্রের দিকে যাব। হ্যাঁ, আমরা একটা কুইজ খেলবো, দেখি সবার আগে কে উত্তর দিতে পারে। আমি সবার আগে যারা উত্তর দিবে তাদের নামগুলো লিখে নিব, তাদের নামগুলো বলে দিব। রেডি? বলো তো ডিডি এক্স অফ x টু দি পাওয়ার n কত? কে পারে? বলি বলি বলি, কে পারে? আজকের পরে যদি কেউ বলো যে স্যার এই দুটো অঙ্ক বুঝি নাই, তাহলে আমি যে ওরে কি করবো, বলো কি করা উচিত? গুড। এটার মান কত বলো দেখি, ঝটপট কে বলতে পারে? সবার আগে উত্তরটা কে দেয়? কেউ নাই? কেউ নাই উত্তরটা দেওয়ার জন্য? গুড, আমি পায়ে গেছি একজনকে। তার নাম হচ্ছে আইত্রা দিবা। ভাই নামও তো পড়তে পারি না, দেখছো কি অবস্থা, মুখে জড়ায় যায়। ছি। n x টু দি পাওয়ার n মাইনাস 1, দেন হচ্ছে মনে করো, তাহলে বলো দেখি x টু দি পাওয়ার 6 এর মান কত হবে? ডিডি এক্স অফ x টু দি পাওয়ার 6 কত হবে? একটু ঝটপট বলে ফেলো। ডিডি এক্স অফ x টু দি পাওয়ার 6 কত বলে ফেলো। ও স্যার কি যে বলেন, উপরেরটা নিচে আসবে, উপরের পাওয়ারে কমে যাবে। আনু সারো, উপরেরটা নিচে আসবে, উপরের পাওয়ারে কমে যাবে, উত্তর পেয়ে যাব। দেন হচ্ছে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে শকুনের দুয়ায় গরু মরে না। তুমি এটা ব্যবকলনই করো আর সমাকলনই করো, উস্তাদ অলওয়েজ সেম থাকবে। ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্সই থাকবে, ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্সই থাকবে। বুঝতে পারছি? গুড, নেক্সট। শাবাশ। দেন দেখো পরবর্তী আইটেম, ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স, সূত্রটা কি বলে ফেলো? শত্রুটা কি বলে ফেলো দেখি, কে পারে? আমি জানি সবাই পারে। এই শত্রুটাকে বলে ফেলো। এই শত্রুটা কি হবে? শুধু দর্শক মন্ডলী, আপনারা দ্রুত বলে ফেলুন, এই সূত্রটা কি হবে? এই সূত্রে কি হবে? কেউ বলতে পারলো না। এ টু দি পাওয়ার এক্স দেখালন বাইছালন এ, এ টু দি পাওয়ার এক্স দেখালন বাইছালন এ, বাই দা রাস্তা। এইটাও একটা ম্যাথ, এই ম্যাথটা আমরা করব, এখন করব এই ম্যাথটা, এখনই আমরা করব এই ম্যাথটা, আমরা করে দেখাবো কেন এটা এরকম হলো। এটা একটা ছোটখাটো একটা ম্যাথ আর কি। ওকে, এই ম্যাথটা করেই দেখাবো। দেন বলো ডিডি এক্স অফ লন এক্স দেখালন বাইছালন, উত্তর কত হবে? ডিডি এক্স অফ লন এক্স, উত্তর কত হবে? স্যার 1/x, 1/x, উত্তর কত হবে? 1/x। ওকে, একটু ঝটপট বলো এর উত্তর কত হবে? 1/x। ক্লিয়ার? আচ্ছা, এইটার ম্যাথটা আমরা একটু পরে করে দেখাবো। হ্যাঁ, একটু পরে করে দেখাবো। নেক্সট ম্যাথ দেখি কি আছে বলো তো। নেক্সট ম্যাথ কি আছে? নেক্সট ম্যাথে যাব কি, মনে করো ডিডি এক্স অফ সি এফ এক্স। সি মানে কি? সামনে একটা কনস্ট্যান্ট আছে, যে কোনো একটা কনস্ট্যান্ট আছে, লাইক ই টু দি পাওয়ার এক্স এর আগে একটা 2 দিয়ে দিলাম, বা এটা এটা দিয়ে দিলাম। সে বলবে কি, বাবা ছি তুমি এখানে থাকো, আমি ডিডি এক্স কে ব্যবকলন করে আসি। তার মানে কি, আমি যদি তোমাকে বলতাম যে ডি এক্স অফ তোমার হচ্ছে 6x³ এর উত্তর কি, তখন তুমি আমাকে বলতা 6 বাবাজি সামনে থাক 3x², অর্থাৎ 18x²। জিঙ্গা লালা, উফ বুঝে গেলাম। এখন পরবর্তী কথা হচ্ছে যে ডিডি এক্স অফ সি থাকলে কি হতো? শুধু সি যদি থাকে তাহলে কি হতো? ডিডি এক্স অফ সি থাকলে কি হতো? ডিডি এক্স অফ সি থাকলে হয়ে যেত শূন্য। শুধুমাত্র যদি ডিডি এক্স অফ সি থাকে তখন হয়ে যায় শূন্য। কিন্তু যদি গুণাকারে সি থাকে, তার মানে সিটা কি হয়ে যাবে? সামনে বের হয়ে থাকবে। তাকে যেভাবে আছে তাকে আমরা ইনটেক রেখে দিব, বাকিটার কাজ করব। মনে থাকবে না থাকবে না আমাকে একটু বলে দাও ঝটপট, সবাই বলে দাও ঝটপট, মনে থাকবে কি থাকবে না? সবাই একটু বলে দিও ঝটপট, মনে থাকবে কি থাকবে না? সো অনেকে আমাকে একটা প্রশ্ন করে যে স্যার মূল নিয়মে অন্তরজ কি পরীক্ষাতে আসে?
মূল নিয়মে অন্তরজ কি সৃজনশীলে আসে? উত্তর হ্যাঁ আসে। উত্তর হ্যাঁ আসে, মূল নিয়মে অন্তরজ সৃজনশীলে আসে। একটু ভালো করে দেখবা, মূল নিয়মে অন্তরজ সৃজনশীলে আসে, মনে রাখবা। নেক্সট, এখন বলো তো দেখি কে আছে। তারে বলে দিও ddx অফ sin x মানে কত? তারে বলে দিও, বলো 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 বলো, কত? ddx অফ sin x মানে কি? cos x। ddx অফ cos x মানে কি? cos x মানে কি? মাইনাস sin x। ddx অফ sec x মানে কি? মানে কি স্যার? sec x tan x। এটা তোমরা আজকে আমাকে করে দিতে বলছো, এটা আজকে আমরা মূল নিয়মে অন্তরজ করে দেখাবো। একজন আমাকে এটা করে দিতে বলছো, আমি দেখছি, এটা আমি করে দেখাবো আজকে মূল নিয়মে অন্তরজ। দেন হচ্ছে ddx অফ tan x সমান কত? tan x সমান কত স্যার? ddx অফ tan x সমান হচ্ছে sec স্কয়ার x। ddx অফ cot x সমান কত স্যার? মাইনাস cosec স্কয়ার x। মাইনাস cosec স্কয়ার x। দেন হচ্ছে ddx অফ cosec x সমান কত স্যার? মাইনাস cosec x cot x। এইগুলো থাকবে, বুঝছি না বুঝি নাই? একটু ঝটপট বলো তো, একটু ঝটপট বলে দাও সবাই, একটু ঝটপট বলে দাও আমরা এই পর্যন্ত বুঝছি কিনা। এই পর্যন্ত বুঝছি কিনা সবাই একটু ঝটপট বলে দাও। ঝটপট বলো রে, বলো বলো রে, বলো বলো রে, বলো বলো রে। 5 জন আমার উপর রাগ করে ফেলছে। কে কে? সামি ইসলাম, শেখ শাফিল উম্মে, আফরোজা আক্তার আইরিন, মুদাসির হুসাইন, রুহুল আমিন। কেন রাগ করলো বুঝলাম না, তাদের মধ্যে রাগের কোন একটা ভেরিয়েবল কারণ আছে, মানে একটা রিজন আছে অবশ্যই, যে তাদের উপর আমার উপর রাগ করছে। তারা আমাকে বলতেছে ওকে। এইগুলা কিভাবে আসলো দেখাবেন না? গত ক্লাসে তোমাদের বলে দিছি যে এইগুলা আমরা মূল নিয়মে অন্তরীকরণ করে পাই, মূল নিয়মে অন্তরীকরণ করে পাই। সো ওইটা একটু আমরা দেখে নিব। মূল নিয়মে অন্তরীকরণটা তোমাদের হোমওয়ার্ক ছিল, যারা করছো তাদের ভিতর থেকে, যারা ট্রাই করছো তাদের ভিতর থেকে একজন আমাকে বলছো, তাদের ভিতর থেকে একজন আমাকে বলছো যে এই চারটা করে দিতে। সো এখন আমি এই চারটা মূল নিয়মে করে দিব, তারপর আমরা অধ্যায় মেতে যাব। চলো আমরা sec x এরটা মূল নিয়মে করব। এখন মূল নিয়মে করার টার্গেট হচ্ছে আমরা sec x কে মূল নিয়মে অন্তরীকরণ করব। সবাই রেডি? সবাই রেডি? বলো তো সবাই রেডি কিনা? সবাই রেডি, গুড। sec x করে দিচ্ছি, sec a x টা তোমরা করে নিবা। আমি বলছিলাম সবগুলা mx করে নিতে, তো sec a x এরটা দেখে একদম হুবহু mx টা করে নিতে পারবা। সো চলো মূল নিয়মে sec x এর অন্তরজ। সো আমাদের কি কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে fx ইকুয়ালস টু কি দেয়া আছে স্যার? fx ইকুয়ালস টু দেয়া আছে sec x। আমরা fx ইকুয়ালস টু ধরে নিব কি, বা ধরি বা মনে করি fx ইকুয়ালস টু sec x। দেন হচ্ছে f of x plus h সমান কত? sec x plus h। তার মানে সংজ্ঞানুসারে আমরা কি লিখবো? সংজ্ঞানুসারে আমরা লিখতে পারি ddx of fx equals to limit h tends to 0 sec x plus h minus sec x by h। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? থাকলে আমাকে একটু বলে দিবা যে স্যার এটা বুঝি নাই বা এই পর্যন্ত বুঝি নাই। কার কার প্রবলেম আছে আমাকে একটু বলে দাও, ঝটপট বলে দাও, ঝটপট বলে দাও, ঝটপট বলে দাও। গুড, গুড।
আচ্ছা, নেক্সট ক্লাসগুলো বোর্ডে নিয়েন। ফারজানা ইয়াসমিন বলছে, আমি একটা কথা বলে রাখি, বোর্ডে নিলে যে কাজটা হয়, আমি তোমাদের সবগুলা কমেন্ট দেখতে পারি না। প্রথম আমার যেটা প্রবলেম হয়, তোমাদের সবগুলা কমেন্ট আমি পড়তে পারি না, 1 নাম্বার জিনিস। আর 2 নাম্বার কথা হচ্ছে যে লাইন বাই লাইন কিছু জিনিস যে আছে, লাইন বাই লাইন কিছু জিনিস বুঝাইতে হয়, সেটা বোঝানোর জন্য আমি তোমাদের স্লাইডে পড়াইতেছি। আর স্লাইডেও আমি আগের থেকে টাইপ করা জিনিস নিয়ে আসতেছি না, এইখানে আমি লিখে লিখে পড়াইতেছি। সো একদম তুমি যে বোর্ডের যে ফিল্ডটা আছে, ওই ফিল্ডটা তুমি পাইতেছো, কিন্তু একটু খালি কনসেন্ট্রেশন দাও, ঠিক আছে? তাহলে হবে। আমি এই যে এইভাবে কিন্তু লিখে পড়াইতেছি, টাইপ করে না, লিখে পড়াইতেছি, ঠিক আছে? সো একটু কনসেন্ট্রেশন দাও, তাহলে হবে। এইখানে কি লিখছি? এইখানে লিখছি হচ্ছে fx। ওকে, নেক্সট। দেন দেখো আমরা কি লিখতে পারি। দেন আমরা লিখতে পারি এখান থেকে 1/h কে সামনে নিয়ে আসছি। তোমাদের যেটা ভালো আমি সেটাই করাবো। এখানেও এক্সট্রা একটা ক্লাস আছে, যে ক্লাসটা আমাদের বোর্ডে নিতে হবে, আমি ওই ক্লাসটা বোর্ডে নিব। সো একটু মনোযোগ দাও, হ্যাঁ, কারণ এই ম্যাথ গুলার তোমাদের ক্লাসের পড়া যদি আমি ক্লাসেই শেষ করাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তোমাদের সবগুলা কমেন্ট দেখতে হবে, যাতে আজ এটা কমেন্ট না করে তোমাদের যে প্রবলেম গুলো আছে সেটা একটু তোমাকে ওই দেখাইতে পারবো, বুঝছো? ওকে, ওকে। দেন দেখো এটাকে আমি কি লিখতে পারি, 1/h থেকে সামনে নিয়ে নিলাম। তার মানে আমি কি লিখতে পারি? লিমিট h টেন্ডস টু 0, 1/h। এখানে আমি লিখতে পারি 1/cos x plus h minus 1/cos x। ওকে, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? ঠিক আছে, এখন বলো কারো কোনো প্রবলেম আছে, বুঝছি কিনা বলো, এই একটু বলো তো, একটু বলো। আর h টেন্ডস টু কেন 0 ধরলাম, এটা গত ক্লাসে পড়ে আসছি বাবা, গত ক্লাসে, একটু ভালো করে দেখো, হ্যাঁ? ওকে, কারো প্যারা আছে? এনি প্যারা? নো প্যারা? প্যারাগন, প্যারাগন। ওকে, বুঝছো? এখন আমি লসাগু করব। আমাকে বলো এই পেজে কারো কোনো প্রবলেম আছে কিনা। আমি সবার প্রবলেম দেখতেছি, আবারও বলতেছি, সবার কমেন্টস দেখতেছি আমি। সো তোমরা একটু আমাকে ঝটপট বলো কারো কোনো প্রবলেম আছে কি নাই। আমি দেখতে চাই কারো কোনো প্রবলেম আছে কি নাই। বুঝলাম না, কি বুঝলাম না এটা একটু বলো। তুমি কি বুঝলাম এটা আমি বুঝতে পারতেছি না, বলে ফেলবা যে এই লাইনটা বুঝি নাই। একদম সবাই ক্লিয়ার? অস্থির, অস্থির। এইটার হাসান, মাঝখান থেকে তুমি কিভাবে বুঝবা বলো? ঠিক আছে, একটু দেখো। নেক্সট, প্রবলেম নাই, গুড। চলো আমরা পরবর্তী ইস্যুতে চলে যাই। পরবর্তী ইস্যুতে যদি আমরা লসাগু করি তাহলে কি পাবো? লিমিট h টেন্ডস টু 0, 1/h। যদি আমি লসাগু করি তাহলে কি লিখবো? cos x plus h into cos x into cos x। এই ব্র্যাকেটটা না দেওয়াটাই বেটার। উপরে থাকবে কি? উপরে থাকবে আমাদের cos x minus cos x plus h। উস্তাদ কে বলবা আমারে, বলো কে বলবা যে cos c minus cos d সূত্র কি? cos c minus cos d সূত্র কি? কে বলবা বলো? cos c minus cos d সূত্র কি? লিমিট h টেন্ডস টু 0, 1/h। cos c minus cos d সূত্র কি? 2 sin c plus d by 2 sin d minus c by 2, d minus c by 2। মনে রাখবা d minus c by 2। এই একটাই কি? হ্যাঁ, ত্রিকোণমিতি ছাড়া জীবন চলে না। বলে না পাগল ছাড়া জীবন চলে না, আর অঙ্ক করতে হলে ত্রিকোণমিতি ছাড়া জীবন চলে না। গুড, নেক্সট, নেক্সট 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 দেখো, আমি যদি বিয়োগ দেই তাহলে কি লিখবো? x plus h minus x by 2। খেলা শেষ, খেলা শেষ। সো কি
সো কি থাকে, ডিঙ্কা চিকা কাটুস কুটুস, নিচে তারা দুই ভাই বসে থাকে, এক্স প্লাস এইচ cos x। আসলে ফাংশনটা কার জন্য অসংজ্ঞায়িত ছিল, ফাংশনটা অসংজ্ঞায়িত ছিল এই উপরের h এর জন্য। আমি যদি h এর মান এখানে 0 বসায় দেই তাহলে আমার ঝামেলা হইতেছিল, এই যে এই h টা বাইরের h টা, এই বাইরের h টাকে আমাকে সামহাউ অর এনিহাউ দূর করতে হবে। এটাই হচ্ছে আমার মেইন কাজ। সো এই কাজটা করার জন্য আমি এই এতটা কষ্ট করলাম। এখন দেখি সামনের দিকে যাই, দেখি কি অবস্থা দাঁড়ায়। হ্যাঁ, তাহলে আমাদের কি থাকতেছে একটু ভালো করে দেখো, কি থাকতেছে আমাদের, কি থাকতেছে যে লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0 কি করব বলো তো, লিমিট h টেন্ডস টু 0 কি করব বলো, 1/h থেকে যাবে, 1/h থেকে যাবে। দেন আমরা কি করব বলো তো, একটু ঝটপট বলো। আমরা এখানে 2 পেয়ে গেলাম, 2 থেকে যাবে 2 sin, এখানে দেখো দুইটা x, 2 দ্বারা ভাগ করলে কি হয়, x প্লাস h/2, আর এখানে কি থাকবে sin h/2, এখানে কি থাকবে, নিচে কি থাকবে, এখানে কি থাকবে cos x প্লাস h ইন্টু cos x। বলো তো ভাই এখান থেকে আমরা কি করতে পারি, এখন আমরা কি করব দেখি, বলো এরপরে আমরা কি করবো, একটু ঝটপট বলো উস্তাদ বাহিনী, ঝটপট বলো উস্তাদরা, ঝটপট বলো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা কি করতে পারি, একটু ঝটপট বলে ফেলো, একদম আরামসে বলে দিবা কি করব, আরাম করে বলে দাও কি করব। আচ্ছা, এখন এই যে এইচ আছে, এই এইচ কে এইটার জন্য নিয়ে যাব, এইটার জন্য এইচ কে নিয়ে যাব, আর নিচের এক্স প্লাস এইচ থাকুক, এখানে 2h হলেও কোনো প্রবলেম নাই। সো আমরা চলো পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজে যাওয়ার আগে এখানে একটু কাজ করে নিই। এটা ভাগ লিখছি কেন, এই ভাগ দিছি কেন, লিমিট, এটা ভাল্লুক হবে, লিমিট h টেন্ডস টু 0, 1/h, 1/h। সো এখন দেখো লিমিট sin, লিমিট h টেন্ডস টু 0, আরে এইটাকে একটু খেয়াল করো, এইটাকে একটু ভালো করে খেয়াল করো, আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই, এইটাকে খেয়াল করো, এইটার সাথে আমরা এই h কে রিলেশনটা দেখাবো। তাহলে আমরা কি লিখতে পারি, যে লিমিট sin h/2, নিচেও লিখে দিলাম h/2, আসলে h/2 হাওয়ার থেকে আনছি, ইনটু আমাদের ছিল কত 1/h। কাহিনী শেষ, এই h/2 এর কাহিনী শেষ। এখানে ছিল আসলে 2/h, আমরা 2/h এখানে লিখে দিলাম, এই 2 ছিল আর এখানে h ছিল। ওকে, বাকি রয়েছে কি, বাকি রয়েছে আমাদের যে লিমিট h টেন্ডস টু 0, এখানে কি কি বাকি থাকে একটু ভালো করে দেখো, sin x প্লাস h/2 cos x প্লাস h cos x। ওস্তাদ একটু ভালো করে দেখবা, হ্যাঁ একটু ভালো করে দেখবা, যে আমি যদি এখানে x এর মান h বসাই, বা h এর মান যদি 0 বসাই দিই তাহলে কি হয়, তাহলে কি হয় একটু ভালো করে বলো তো সবাই। আমি যদি এখানে বসাই দিই যে h এর মান যদি 0 বসাই দিই তাহলে আমার কি থাকবে, তো স্যার তাহলে আমার sin x থাকবে, তাহলে আমার sin x থাকবে। ওকে ফাইন, আমি পরবর্তী পেজে যাচ্ছি। দেখো আমার থাকতেছে 1 ইনটু, উপরে থাকে sin x প্লাস গুল্লা, নিচে থাকে cos x প্লাস গুল্লা, ইনটু থাকে cos x। ও মাই গড, আমার উত্তর শেষ, sin x বাই cos x ইনটু 1/cos x, 1/cos x সমান কি sec x, আর sin x বাই cos x সমান কি tan x। অথবা তোমাদের যাদের একটু প্রবলেম হয় তারা লিখতে পারো যে এইখানে হচ্ছে sec x, সুতরাং এটাকে উল্টা লিখতে পারো sec x
tan x। বুঝলাম না বুঝলাম না একটু ঝটপট কমেন্টে জানাও, কারা কারা বুঝো না একটু ঝটপট কমেন্টে জানাও। উফ, একজনের ক্লাস করার মতো এনার্জি নাই, বুঝলাম। আচ্ছা, নেক্সট। হ্যাঁ, প্রমাণগুলি অনেক বড়, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের প্রমাণ দিয়ে বুঝতে হয়। ইয়োলোর প্রথম লাইনটা বুঝি নাই উস্তাদ, এটা কিন্তু বেসিক ম্যাথ। বেসিক ম্যাথ লিমিটের এতগুলা অঙ্ক করাই সে যদি আপনি বলেন এটা বুঝেন নাই, তাহলে আমি কষ্ট পাইছি, আমি কষ্ট পাইছি। লিমিটের এতগুলো অঙ্ক করানোর পর যদি বলেন যে এটা বুঝি নাই, তাহলে কিন্তু কষ্ট পাইছি। যে আমরা কেন h/2/h/2, এখানে আমরা h/2 লিখতে পারি, h/2/h/2 কেন আনলাম, এইখানে h/2 এক্সট্রা আনলাম, তার জন্য এটাকে গুণ দিলাম, আর এখানে 2/h ছিল, 2/h দ্বারা গুণ দিয়ে দিছি। ওকে, গুড, ওকে, নাইস। আমরা চলে যাব আমাদের পরবর্তী ম্যাথে। আমাদের মোটামুটি এই পার্টটা শেষ হলো, মূল নিয়মের পার্টটা শেষ হলো। এখন চলো ছোটখাটো একটা কাজ দেখি, যে অন্তরজের যোগ বিয়োগ। অন্তরজের যোগ বিয়োগ, এই ক্ষেত্রে আমরা কি করব একটু ভালো করে দেখো। এই ক্ষেত্রে আমরা কি 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 করব দেখো, যে সামেশন অফ আমার দুইটা ফাংশন আছে, আমি ইউ প্লাস ভি দ্বারা ধরবো। আমি এখন যতগুলা ইউ আর ভি ধরবো, ইউ মানে এক্স এর একটা ফাংশন, এক্স এর ফাংশন, ভিও একটা এক্স এর ফাংশন। আমি শর্টকাট কাজ করার জন্য ইউভি নিয়ে নিলাম, ইউভি নিয়ে নিলাম শর্টকাট কাজ করার জন্য। এখন তোমার কাছে প্রশ্ন হচ্ছে ডিডি এক্স অফ ইউ প্লাস মাইনাস ভি ইকুয়ালস টু কত? তখন কি করবা, যদি প্লাস মাইনাস দেয়া থাকে, যদি প্লাস মাইনাস দেয়া থাকে তাহলে তাদেরকে আলাদা আলাদা কাজ করে দিবা। ডিডি এক্স অফ ইউ প্লাস মাইনাস ডিডি এক্স অফ ভি। স্যার বুঝলাম না, তো চলো বুঝাই দিই। মনে করো অনেক বড় একটা মান নিব আমরা, হ্যাঁ অনেক বড় একটা মান নিব, e to the power x plus a to the power x plus 5 sin x plus 6 tan x minus 10। আচ্ছা, মাঝখানে একটা মাইনাস হলি, একটা মাইনাস হলি। এইটাকে আমার কি করতে হবে, এইটাকে আমাকে কি করতে হবে, এইটাকে আমাকে ব্যবকলন করতে হবে, ddx করতে হবে, ঠিক আছে? এইটাকে আমাকে ddx করতে হবে, ব্যবকলন করতে হবে। এখন ব্যবকলন করার জন্য আমি কি করব, স্যার তো বলছে মাত্র দুইটা দিয়া, স্যার দেখাইলো দুইটা দিয়া, এইখানে দেখাইলো এতগুলা। আসলে এই কাজটা তোমাদের এইভাবে করা লাগবে না, দ্বিতীয় লাইনটা তোমাদের লেখা লাগবে না, কিন্তু বুঝার স্বার্থে আমি তোমাদের একটু লিখে দিচ্ছি। ddx অফ e to the power x plus ddx of a to the power x minus 5, বলছিলাম সি থাকলে সি সামনে চলে আসে, ddx of sin x plus 6 ddx of tan x minus ddx of 10। বলো উত্তর কত আসে? e to the power x কে করলে কি হয়, e to the power x ই থাকে, a to the power x কে করলে হয় a to the power x ln a minus 5 cos x plus 6 sec square x minus গুলা না লিখলেও হয়। সুতরাং এইটাই হচ্ছে আমাদের আনুসারক। কে বুঝিনি কে বুঝিনি বলে ফেলো, কে বুঝিনি কে বুঝিনি বলে ফেলো, ঝটপট বলে ফেলো। দুইজনই এক্স এর ফাংশন, ওকে, একটু ঝটপট বলো তো। বুঝছি না বুঝি নাই, একদম সরাসরি সূত্রগুলা বসাই দিছি। এরকম হাবিজাবি করে আমরা সূত্রগুলা ইউজ করতে পারি, এরকম হাবিজাবি করে আমরা সূত্রগুলা ইউজ করতে পারি। থার্ড লাইন বুঝে নেয় একজন, থার্ড লাইন কি বললাম, থার্ড লাইনে কি করলাম বলতো, এইখানে বলছিলাম যে সবগুলা আলাদা আলাদা হবে। আমার যদি একাধিক ফাংশনে এরকম ব্যবকলন থাকে, আমি এটা মেইন সূত্র, এইখানে বলছিলাম আলাদা আলাদা করে থাকলে প্রত্যেকটা আমি সেপারেট করে ব্যবকলন করব। সেম এইখানে ddx ছিল এই পুরাটাকে,
তার মানে এইটাকে আলাদাভাবে করব, এইটাকে আলাদাভাবে করব, এইটাকে আলাদাভাবে করব, এইটাকে আলাদাভাবে করব, এটাকে আলাদাভাবে করব। যেটা করছি সেটাই আমি তোমাদের দেখাইছি। বাট যখন তোমরা প্রো হয়ে যাবা তখন সরাসরি এই লাইনটা লিখতে পারবা। আমি দেখাইলাম জাস্ট, বাট যখন তোমরা প্রো হয়ে যাবা তখন এই লাইনটা পুরোপুরি দেখতে পারবা। বুঝতে পারছো? 6 কনস্ট্যান্ট, অবশ্যই 6 কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট না সহগ হিসেবে আছে। ওকে, আমরা পরবর্তী অঙ্কের দিকে যাই, পরবর্তী প্রবলেমের দিকে যাই। ওকে, পরবর্তী সূত্রটার দিকে যাই। আমাদের পরবর্তী সূত্রটা হচ্ছে গুণ গুণ গুণ, গুণগুণিয়ে গুণ, গুণগুণিয়ে গুণ। ঠিক আছে, এইটাতে আমরা যাব যে ddx অফ ইউ ইউভি ইউভি। দেখো মাইট দেওয়ার সময় কি তোমরা পই পই বলতেছো, আমরাও পই পই বলি। পই পই করে একটাকে ধরবো আর একটাকে ছোঁয়াবো, মাইট দিব। ঠিক আছে, সো জিনিসটা বুঝছো। এখন ভালো করে বুঝবা এই ইউভির মানে কি। ইউ একটা এক্স এর ফাংশন, ভিও একটা এক্স এর ফাংশন। সো এখন দেখো ইউরে ধইরা, ইউরে বসায় রেখে ইউ এর সামনে আগে ভিরে ইচ্ছা মতো ভাঙ্গা দিমু। ডিডিএক্স মানে কি ভাঙ্গা দেয়া, আমরা ভি কে ভেঙে দিলাম। ভি অনেক মজা পাইলো, ইউ অনেক মজা পাইছে, এই মজা ওরে নিতে দেওয়া যাবে না। তাই একসাথে ভিরে ধরমু, ইউরে ভাঙ্গা দিমু, ভিরে ধরে ইউরে ভাঙ্গা দিমু। শেষ, কাহিনী শেষ, খেলা শেষ। আমি কি বললাম, একবার ভি কে ধরবো, ইউ কে করবো বা ইউ কে ভাঙবো, ইউকে করবো বা ইউকে ভাঙবো, আবার ভিড়ের দেখায় দেখায় ইউরে মারবো। শেষ, দুইজনেই পুরা মাইর খায়া গেল। কথা বুঝছি না বুঝি নাই? কথা বুঝছি না বুঝি নাই আমারে বলো। ওকে, এখন দেখো কি হয় অঙ্কটা। আচ্ছা, এই ফাঁক আরেকটা সূত্র একটু বলে ফেলি। ddx অফ log a base x এর সূত্র কি কে কইতে পারবা? ddx অফ log a base x এর সূত্র কি কে কইতে পারবা? কে কইতে পারবা দেখি এই সূত্রটা কে কইতে পারো? ddx অফ log a base x। আচ্ছা আচ্ছা, এখন দেখো একটারে ধরমু আরেকটারে করবো, একদম পুরা মাইরা তামা তামা করে দিমু। সো আমার সামনে আসছে x টু দি পাওয়ার 9 আর মনে করো ln x আসছে, এই দুইজন আসছে। এই দুজনটা আমার ভাঙ্গা তামা তামা করা লাগবে। ঠিক আছে, সো উস্তাদ কি শিখাইছি? উস্তাদ কি শিখাইছি? একটারে ধরমু, x টু দি পাওয়ার 9 এর ধরে রাখমু, এর ফাঁকে ln x এ ভাঙ্গা দিমু, ln x। এরপর কি করবো, ln x কে ধরমু, ln x কে ধরে x টু দি পাওয়ার 9 কে মনে করো যে একদম তামা তামা করে পিটনা দিব, ভাঙ্গা দিব। তো আমার কি থাকে, x টু দি পাওয়ার 9 ইনটু 1 বাই x প্লাস ln x ইনটু 9 x টু দি পাওয়ার 8। সো আমি যদি সুন্দর করে লিখি x টু দি পাওয়ার 8 প্লাস 9x টু দি পাওয়ার 8 ইনটু ln x। আরো সুন্দর করে লিখতে গেলে হচ্ছে মনে করো যে x টু দি পাওয়ার 8 1 প্লাস 9 ln x। আনু সারো, বুঝছি না বুঝি নাই? ভাঙ্গা ভাঙ্গির খেলা কে কে বুঝছো? ভাঙ্গা ভাঙ্গির খেলা কে কে বুঝছো বলো দেখি? এই ভাঙ্গা ভাঙ্গির খেলা কে কে বুঝছো? স্যার এই ভাঙা গড়াই তো মজা লাগে, জীবনটাই তো ভাঙা গড়া। ও মাই গড, জীবনটাই ভাঙা গড়া। তো যেটা এটা উত্তর দিতাম, তোমরা অনেকে উত্তর দিচ্ছ, এই অঙ্কটা আমি করে দেখাচ্ছি। এটা নিজেও একটা অঙ্ক, সেটা আমি তোমাদের করে দেখাচ্ছি, একটু দেখো। নরমালি আমরা log ddx অফ log a base x এর মান জানি না। এখন এটা ছোট্টবেলায় একটা সূত্রের ভিতর ফেলায়া কি করা যায়, যে ddx অফ log e base x into log a base e। সো এইটার উত্তর আলটিমেটলি দুইটা বানানো যায়। এখানে a e পুরাটাই হচ্ছে কনস্ট্যান্ট, log a base e পুরাটাই হচ্ছে কি কনস্ট্যান্ট। তো সুতরাং আর এটার মান কি হয়ে যায়, ddx of ln x into log a base e।
সো একটা উত্তর লিখতে পারো এইভাবে যে স্যার 1/x log a base e, যেহেতু এখানে x এর কোনো চলক নাই, x এর কোনো চলকের নামগন্ধ নাই, সুতরাং এটা কি একটা ধ্রুবপদ, এটা কি একটা ধ্রুবপদ। আর এই জিনিসটারে তুমি আরেকটু ডিস্টিং করে লিখতে পারো 1/x ইন্টু 1/log e base a, আর 1/e base a কি বলে দেখলন বাই চলন কি বলে বলো 1/x 1/ln a, অর্থাৎ আমরা একসাথে লিখতে পারি 1/x ln a। বুঝছি না বুঝি নাই? বুঝছি না বুঝি না বলে ফেলো, একটু ঝটপট বলে ফেলো। আমি লিখার টাইম দিব রে বাবা, আমি লিখার টাইম দিব রে পাগলা, একটু ভালো করে করো। ওকে, একটু ভালো করে করো, আমি লিখার টাইম পুরাটাই দিব। আর আপনার সাথে যখন করি তখন খুব সহজ লাগে, কিন্তু একা একা করতে গেলে প্রবলেম হয়। এই তো আমারে মনে করবা যে আমি আসি তোমার সামনে, তোমার সাথে সাথে আসি, ফিল করবা আমি তো আর কোথাও যাচ্ছি না, আমি তো থাকছি তোমাদের সাথে। থার্ড লাইন বুঝি নাই, একজন বলছে থার্ড লাইন বুঝি নাই। আরে ভাইরে ই ভিত্তিক লগ্রে লন কয়, ই ভিত্তিক লককে লন বলে, ই ভিত্তিক লককে লন বলে। 9-10 এর চতুর্থ অধ্যায় ছিল জেনারেল ম্যাথের। এই তো একজন বলছে যে আভিয়ানা আরিয়া বলতেছে 1 ঘন্টা শেষ, অথচ মনে হচ্ছে যে মাত্র ক্লাসে বসলাম। থ্যাংক ইউ মিনস আ লট যে তুমি ক্লাসটা মজা পাইতেছ। আচ্ছা, আগের ম্যাথটা আরেকজন এখন আগের ম্যাথ নিয়ে পড়ে আছে, এত কষ্ট মনে। এই লও, এই লও আগের ম্যাথ রে বাবা, এই লও আগের ম্যাথ। গুড। সেকেন্ড লাইনটা আমি আবার এক্সপ্লেন করাবো, সেকেন্ড লাইনটা আমি আবার এক্সপ্লেন করবো, সমস্যা নাই। বললাম তো আজকের ক্লাস মানে হচ্ছে আমি স্লাইডে বসছি মানে একদম ধরে ধরে প্রত্যেকটারে বুঝা ছাড়বো। কেন বুঝো নাই, বুঝবা না মানে তুমি বুঝবা কত সহজ ভাষায় নামানো হয়। ডিফারেন্সিয়েশন আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ না যে অনেক কোডিং মোডিং করে আমার জানা লাগবে না, এটা অনেক ইজি জিনিস, খালি আবেগটা সামলাই বুঝতে পারবা। একদিন বলতেছে লগ cos স্কয়ার 10x, বাবা একটু দাঁড়াও, আমরা পাওয়ারের উপর পাওয়ার করার জন্য আরেকটা সিস্টেম ইউজ করি, ওই সিস্টেমে যাই, এটা এই আইটেমের ভিতর পড়ে না, একটু ওয়েট করো। আগে তো এই চ্যাপ্টারটা শেষ করি, আগে বলো, এখন বলো। রুবিয়ানা, স্যার ইউ চেঞ্জ দ্য স্লাইডস রিয়েলি ফাস্ট, প্লিজ ডু চেঞ্জ স্লোলি। আচ্ছা, স্লোলি, ওকে। আমি কি পরের স্লাইডে যাব? ওকে, দ্যাটস এভার। ওকে, কে কে আবার আঙ্কেল রে কল দিয়ে ফেলছে, গুড। এই ম্যাটটা বুঝে গেছি একদম। এইগুলা ভাই মিথ্যা কথা, মাথা আপগ্রেড দেওয়া যায় না, ইনস্টল করে লও নতুন একটা ডিভাইস। আমার মাথার বুঝার ক্ষমতা কম, বুঝার ক্ষমতা কম থাকে তো ভালো, এই বুঝা কম থাকে তো ভালো। গুড। একজন বলতে সেকেন্ড লাইনটা বুঝি নাই, সেকেন্ড লাইনটা আমি আবার একটু বলে দিই। আমাদের সূচকের বেস চেঞ্জের একটা সূত্র ছিল, লগ এ বেস বি একটা সূত্র ছিল, যে আমি যদি বেস চেঞ্জ করতে যেতাম তাহলে এটাকে লিখতে পারি লগ এ বেস লগ, মনে করো সি বেস একটা জিনিস আনবো, সি বেস একটা আনবো, বা আমাদের বইয়ের ভিতর ছিল এরকম সি বেস আনবো। এখানে যদি আমি সি আনতে চাই, সি আনতে চাই, তাহলে তুমি মনে রাখবা যে পরবর্তী প্রশ্নে কোনাকুনি সিটাকে বসায় দিবা। আমি প্রমাণে গেলাম না, খালি শর্টকাট মনে রাখার জন্য এই কোনাকুনি সিটা বসায় দিবা। মনে রাখবা সি সি এরকম কোনাকুনি কাটাকাটি যায়, মনে রাখার জন্য ট্রিক্স হিসেবে, অন্য কোনো হিসেবে না। ওকে, দেন হচ্ছে যে তুমি এখানে এ লিখে দিবা, দেখো এর বেসটা চেঞ্জ হয়ে গেছে। এটা লগের বেস চেঞ্জ সূত্র বলি আমরা, লগের বেস চেঞ্জ সূত্র, ঠিক আছে? আচ্ছা, ওকে ডান। আমরা পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী আরেকটা নিয়ম আছে,
ভাল্লুক সূত্র, সরি ভাগ সূত্র, ভাগ সূত্র। এইখানে কি করব, এইগুলা প্রমাণ তোমাদের লাগবে না তাই প্রমাণ বলতেছি না, একটু গল্পের মাধ্যমে বলে দিতেছি, গল্পের মাধ্যমে বলে দিচ্ছি। প্রথমে সবাই খাতায় কিছু লিখো না, প্রথমে সবাই খাতায় কিছু লিখো না, আমি কি বলতেছি একটু শুনো, একটু শোনো তারপর লিখবা, ওকে? আমি কি বলতেছি একটু ভালো করে শুনো। নিচেরটা নিচের স্কয়ার, নিচে যেটা থাকবে এটা নিচের স্কয়ার, নিচেরটা নিচের স্কয়ার, যেটা নিচে ছিল সেটা উপরে ধরে রাখবো, বাকিটারে ব্যবকলন করব, মাইনাস বাকিটারে ধরে নিচেরটারে ব্যবকলন করব। কথা বুঝছি না বুঝি নাই বলো, একটু ঝটপট বলো, বুঝছি না বুঝি নাই, একটু ঝটপট বলো, বুঝছি না বুঝি নাই। আমাকে সবাই একটু বলো যে বুঝছি না বুঝি নাই। সবাই একটু ঝটপট বলো, বুঝছি না বুঝি নাই। সবাই একটু ঝটপট বলো, একদম বুঝছি। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, নাথিং টু হাইড, গুড। সো আমাকে বলো দেখি যে x টু দি পাওয়ার n ln x এর কাহিনী কিতা হইব, ক আমারে দেখি। ddx অফ x টু দি পাওয়ার n ln x অনেকবার বোর্ডে আসছে, অনেকবার বোর্ডে আসছে। এটা কি করবো কও, যে স্যার আপনি কইছেন নিচেরটা নিচে স্কয়ার, ln x বাবাজি তুমি নিচে সব স্কয়ার হয়ে যাও। ওকে, আমি একটু কালারটা চেঞ্জ করি, নিচেরটা নিচে স্কয়ার, নিচেরটা উপরে ফিক্সড, ddx of x to the power n মাইনাস মাইনাস x to the power n কে দেখিয়ে ln x কে ভেঙে দিব, ln x কে ভেঙে দিব। কথা বুঝছি না বুঝি নাই একটু জানাই দিবা আমারে, একটু ঝটপট বলো রে, বুঝছি না বুঝি নাই, একটু বুঝছি কিনা বুঝি নাই। নিচেরটা নিচে স্কয়ার, এই বাবাজি নিচে ছিল নিচে n স্কয়ার, নিচেরটা উপরে ফিক্স, বাকিটারে করব, তারপর উল্টা কাজ করে দিব, উল্টা পাল্টা। ওকে, তানভিন তানহা একটু ওয়েট করো, তোমার প্রশ্নটা আমি সলভ করে দিচ্ছি, একটু ওয়েট করো তানভিন তানহা, একটু ওয়েট করো, আমি তোমার প্রশ্নটা সলভ করে দিচ্ছি। ওকে, সো দেন আমরা কি পাই, আমরা কি পাই, আমরা পাই হচ্ছে ln x n x টু দি পাওয়ার n মাইনাস 1, n দেখে করিস নে ভয়, উত্তরটা একই মতো হয় 1/x, নিচে আছে কি ln x তার হুলুস তুলুস স্কয়ার। বুঝা গেল? জি স্যার বুঝে গেলাম। এখন দেখো কাহিনী কি, আমরা টান দিয়ে সাইডে শেষ করে দিই। আমাদের n সামনে চলে আসলো, x টু দি পাওয়ার n মাইনাস 1 চলে আসলো, ln x চলে আসলো, আর এটা ইনভার্স হয়ে যাবে মাইনাস x টু দি পাওয়ার n ইনটু x ইনভার্স বাই কি আছে ln x তার হোল স্কয়ার। তো আমি এখানে কি লিখতে পারি, আরে নাটক সিনেমা এখন তুমি যত ভাবে সাজায় লিখতে পারো, x টু দি পাওয়ার n মাইনাস 1 ln x মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই ln x তার হোল স্কয়ার। সো x টু দি পাওয়ার n মাইনাস n তুমি কমন নিতে পারো, দেন তুমি লিখতে পারো n ln x মাইনাস 1 বাই ln x তার হোল স্কয়ার। এটা বোর্ডে অনেকবার আসছে, সবাই বলো বুঝছি না বুঝি নাই, সবাই বলো বুঝছি না বুঝি নাই, ঝটপট বলো বুঝছি না বুঝি নাই, ওস্তাদ বলে ফেলো বুঝছি না বুঝি নাই। ক্লিয়ার? ক্লিয়ার? কে বুঝো নাই, কোন লাইনে বুঝো নাই আমাকে বলো, রিফাত কোন জায়গায় বুঝো নাই আমাকে একটু বলো। একদম ইজি ছিল, কোন জায়গায় বুঝলা না আমাকে একটু বলো, কোন জায়গায় বুঝলা না, একদম সোজা কাহিনী, একদম সোজা কাহিনী ছিল, একটু মনোযোগ দিলেই বুঝতে পারবা। নিচেরটা নিচে স্কয়ার, নিচেরটা উপরে ফিক্স, বাকিটাকে ব্যবকলন মাইনাস উল্টা করে ব্যবকলন, জাস্ট পরেরটা জাস্ট হচ্ছে ইনভার্সের কাজ খেলা। একদম ক্লিয়ার, অস্থির অস্থির।
রিফাত, তোমার এই প্রশ্নের আমার কাছে উত্তর নাই, তোমার এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই, কিছুই বুঝি নাই। ওকে, ক্লিয়ার সবাই? ওকে, নেক্সট আমরা একটা প্রশ্নের পাইছি, কি বলে ফরমাইশ পাইছি, ডিমান্ড পাইছি। সো ডিমান্ডের ম্যাথটা দেখি। সে একজন জানতে চাইছে যে log cos x tan x, এটা তাকে আমি একটু ব্যবকলনটা দেখাই দিতে, সে আমাকে বলছে এটা ব্যবকলনটা দেখাই দিতে। ওকে ফাইন, আমি যেভাবে বলছি সেভাবেই যাব, যেভাবে বলছি সেভাবেই যাব। যে আমি প্রথমে কি করব, log e বেস tan x ইনটু, এখন বুঝে যাবা কেন তুমি যখন প্রশ্নটা করছিলে তখন উত্তরটা দিই নাই। তুমি এখনই বুঝে যাবা কেন আমি তখন উত্তরটা দিই নাই। সরি, এখানে কি হবে, এইখানে কি হয়ে যাবে, এইখানে হয়ে যাবে আমাদের cos x, দেন দেখো log e বেস tan x ইনটু 1 বাই log e বেস cos x। ওকে ক্লিয়ার? আচ্ছা, এটা এখনো পড়ানো উচিত না, কারণ আমি তোমাকে এখনো প্রতিস্থাপনটা পড়াই নাই। ঠিক আছে, আমি এখনো তোমাকে প্রতিস্থাপনটা করাই নাই, শুধুমাত্র এটা জানা রাখো এতটুকু, আগামী ক্লাসে আমি তোমাকে এটা সলভ দিব। বাট আজকে এখনো তোমাকে ওই প্রতিস্থাপন বিধিটা শিখাই নাই, দ্যাটস ওয়াই তোমার একটু টাইম লাগবে। এখন দেখো ln tan x, আর এখানে থাকবে কি ln cos x, cos x। এরপরে আমাদের কাজ করতে হবে, এরপরে আমাদের কাজ করতে হবে। এখন আমি কিন্তু তোমাকে এখনো শিখাই নাই যে x এর জায়গায় অন্য কিছু থাকলে এটা ডিফারেন্সিয়েশন লাগবে না, ডিফারেন্সিয়েশনের জন্য এটা নরমাল সূত্র, লগ এর নরমাল সূত্র, এটা বুঝছো, ডিডিএক্স লাগবে না। এই এক্স এর পরিবর্তে, এই এক্স এর পরিবর্তে আমরা ডিফারেন্ট যে ভ্যালুগুলো আছে সেগুলো বসানোর জন্য যে মেথডটা দরকার সেটা আমরা আগামী দিন পড়াবো, যার নাম হচ্ছে চেইন রুল। তার নাম কি? চেইন রুল। এই চেইন রুলটা আগামী ক্লাসে আমাদের আলোচ্য বিষয়। ঠিক আছে, আগামী ক্লাসে এটা আমাদের আলোচ্য বিষয়, চেইন রুল। সো এই পর্যন্ত বুঝার পর তুমি একটু ওয়েট করো, সাথেই থাকুন আগামী পর্বে। আগামী পর্বে এটা মনে করো ট্রেইলার, আসিতেছে, আসিতেছে টানবেন স্কুলের বড় পর্দায় এই অঙ্কখানা। ওকে, চলো আমরা আরো কিছু অঙ্ক করে ফেলি এই টাইপের। ওকে, নেক্সট আমরা কয়টা অঙ্ক করলাম আজকে ভাই বলো তো? নেক্সট কয়টা অঙ্ক করলাম বলো? আজকে এখন পর্যন্ত কয়টা অঙ্ক করলাম? বেশি করে নাই, তাই না? এখন আমরা বলবো, এখন আমাদের কাজটা হবে দেখাবো একটা, কাজ করবো আরেকটা, দেখাবো একটা, কাজ করব আরেকটা, দেখাবো একটা জিনিস, কাজ করব আরেকটা জিনিস। ওকে, দেখাবো একটা, কাজ করবো আরেকটা, এরকম দুইটা অঙ্ক দেখবো। এটার নাম দিব আমরা সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। সো চলো, আমাদের যে ব্যবকলন গুলা করতে বলছে তার ভিতরে একটা অন্যতম ব্যবকলন হচ্ছে এরকম, sin x প্লাস cos x রুট ওভার 1 মাইনাস sin 2x। এটা দেখাই দেখো, ও আমার মাথাটা ঘুরছে, আমি এত কঠিন কেন? আচ্ছা, সো এই অঙ্কটা করার জন্য আমাকে সব কথা বলে না হৃদয় ওই টার্মে যাব। মানে কি, এই অঙ্কটা করার আগে আমি আরেকটু গুটিবাজি করে নিব, এই ম্যাথটা করার আগে আমি আরেকটু গুটিবাজি করে তারপর কাজটা করব, বুঝছো? চলো দেখি গুটিবাজি করি। আচ্ছা স্যার, আমি যদি sin x cos x রেখে দিলাম, sin x প্লাস cos x রেখে দিলাম, sin x প্লাস cos x রেখে দিলাম, আমি যদি 1 এর পরিবর্তে, 1 এর পরিবর্তে যদি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x লিখি, কেউ কি কষ্ট পাবেন? কেউ কি কষ্ট পাবেন? কিছু আমজনতা আছে যারা জিজ্ঞাসা করবে
যারা জিজ্ঞাসা করবে যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স কেন 1 লিখলেন, আমি তো এখানে সেক স্কোয়ার এক্স মাইনাস টেন স্কোয়ার এক্সও লিখতে পারতাম, আমি তো এখানে কুসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্সও লিখতে পারতাম, কিন্তু কেন লিখলাম, কেন কেন কেন? ওকে, সো এই অঙ্কটা বোঝার জন্য, কারণ উপরে সাইন কস আছে তাই আমি সাইন কস দিয়ে লিখছি। ফাইন, এই সাইন 2x কে আমি কি লিখতে পারি? সাইন 2x কে লিখতে পারি 2 sin x cos x, 2 sin x cos x, একদম ক্লিয়ারলি লিখে দিতে পারি। সো এটা লেখার পর আমরা কি করতে পারি? এই অঙ্কটা ভালো করে মনে রাখবা, এটা আমাদের ত্রিকোণমিতিতেও ছিল, ডিফারেন্সিয়েশন ছিল, ইন্টিগ্রেশনের কিছু কাজ করতে লাগে। সো এই কাজটা একটু ভালো করে মনে রাখবা। দেন দেখো sin x প্লাস cos x, নিচে কি sin x প্লাস cos x, তার হুলুস তুলুস স্কয়ার, ভুলে গেলে চলবে না, তার উপরে ছিল রুট ওভার স্কয়ার রুট জিঙ্গালালা, থাকে কি sin x প্লাস cos x, নিচে কি থাকে sin x প্লাস cos x, তার মানে কি থাকে কাটুস কুটুস 1, তার মানে বৎস ddx of sin x plus cos x root over 1 plus sin 2x করা যে কথা আর ddx of 1 করা একই কথা, আলটিমেট রেজাল্ট কি তুল্লা অনুসার, এটাই বলছিলাম, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। তো তুমি এটা ইউভি আকারেও করতে পারতা, ঠিক আছে, ইউভি আকারেও করতে পারতাম, বাট ইউভি আকার না দিয়ে আমরা এই যে একজন প্রশ্ন করছে স্যার এটা ত্রিকোণমিতি না ট্রাইগোনোমেট্রি, ট্রাইগোনোমেট্রিকে বলা হয় ব্যাকবোন অফ ম্যাথমেটিক্স, ঠিক আছে, প্রায় সব জায়গাতেই তোমার ট্রাইগোনোমেট্রি লাগবে লাগবে লাগবে। নোট করে নাও, ডিফারেন্সিয়েশনে ট্রাইগোনোমেট্রিময়, ডিফারেন্সিয়েশন ট্রাইগোনোমেট্রিময়, ইন্টিগ্রেশন ট্রাইগোনোমেট্রিময়, স্থিতিবিদ্যা ট্রাইগোনোমেট্রিময়, গতিবিদ্যাতেও ট্রাইগোনোমেট্রি আছে। সো ট্রাইগোনোমেট্রি ইজ এভরিওয়্যার। ইভেন ভালো করে যদি করো ম্যাট্রিক্স নির্ণায়কেও ট্রাইগোনোমেট্রি আছে, ম্যাট্রিক্স নির্ণায়কেও ট্রাইগোনোমেট্রি আছে। সো যাইবা কই, পালাবে কোথায়, পালাবে কোথায়? ত্রিকোণমিতি হচ্ছে হলো ব্যাকবোন অফ ম্যাথমেটিক্স, ইন্টারমিডিয়েট ম্যাথমেটিক্স এর জন্য ব্যাকবোন বলতে পারি। সো এইগুলা যদি না পারো তাহলে তাহলে জীবন অনেক প্যারা আছে। আজকের ক্লাসটা আশা করি সবাই এনজয় করছো, একটা রিভিউ দিয়ে দিবা, যেসব পাগলারা আমার ক্লাসগুলো অ্যাটেন্ড করতেছে না তারা যাতে পাগলা হয়ে ক্লাস করতে আসে। আসলে সবাই ক্লাস করলে ভালো লাগে, আমারও মজা করতে মন চায়, আমিও তো মজা করতে চাই, কারণ কঠিন জিনিস মজা করে পড়াইতে অন্যরকম মজা লাগে। ওকে, আজকের ক্লাস আমরা এই পর্যন্তই শেষ করব। মোটামুটি আমাদের কি বলবো 9B শেষ, 9B থেকে আগামী কিন্তু আমাকে একটু প্রবলেম দিও, কি কি প্রবলেম আছে 9B থেকে আমাকে প্রবলেম দিয়ে দিও। আর হচ্ছে আর কি বলবো, আর কিছু বলার নেই। আগামী দিন আমরা 9C স্টার্ট করব, বলছিলাম যে এখন একদিনে একটা করে চ্যাপ্টার শেষ হবে। 9C খুব সম্ভবত কালকে স্টার্ট শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, বাট তোমাদের প্রচুর খাটতে হবে, তোমাদের প্রচুর খাটতে হবে, তোমাদের প্রচুর খাটতে হবে, কারণ দিন শেষে তোমাদেরই অঙ্ক করতে হবে, আমার না, দিন শেষে তোমাদের অঙ্ক করতে হবে, আমার না। আমি 9E তে গিয়ে থামবো, 9E করায়া তোমাদের ডিমান্ডের উপর একটা ক্লাস নিব, স্টুডেন্ট ডিমান্ড, তোমরা আমাকে প্রশ্ন দিবা, শুধু তোমরা যে প্রশ্নগুলো দিবা ওই প্রশ্নগুলো সলভ করবো 9E করার পরে। তার মানে 9A থেকে 9E পর্যন্ত একটা জিঙ্গালালা মার্কা ক্লাস নিব। ওকে, কোথায় দিবা? আমাকে ইনবক্সে দাও, আমাকে যেইখানে পারো দাও, আমি চেষ্টা করব সলভ করে রাখ, ঠিক আছে? অথবা আমার পোস্টের নিচে কমেন্ট করে দাও, আমার অনেকগুলা পোস্ট আছে গ্রুপে, সেখানে কমেন্ট করে দাও, পাওয়া যাবে। আর আমি আছি, থাকবো তোমাদের সাথে। আর আমার ডিপার্টমেন্ট নিয়ে তোমার যদি কোনো কিছু বলার থাকে, ইমপ্রুভ করার থাকে, তাহলে আমাকে একটু বলে দিবা, জানাই দিবা। ওকে, তো আমাদের আজকে 5 নং ক্লাস শেষ, আগামী দিন দেখানো হবে
6 নং ক্লাসে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো টাটা।